লেট দ্য অ্যাডভেঞ্চার বিগিন। মেগাস্টার শাকিব খান উড়াল দিয়ে দিলেন ইউএস এর উদ্দেশ্যে। জাস্ট কয়েক মিনিট আগে মেগাস্টার শাকিব খান তার নিজস্ব ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ফ্লাইটে বসে আছেন এবং সেখানে লেখা আছে লেট দ্য অ্যাডভেঞ্চার বিগিন, শাকিব খান ইউএসএ। প্রতিটা মানুষের একটা রিফ্রেশমেন্ট দরকার আছে। মেগাস্টার শাকিব খান এমন একজন কাজ পাগল মানুষ, সিনেমা প্রেমী মানুষ, যিনি প্রতিটা মুহূর্তে এটাই ভাবছেন যে কিভাবে বাংলাদেশি চলচ্চিত্রকে গোটা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং এই স্বপ্নকে অঙ্গীকার করে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তিনি সিনেমা নিয়েই বাঁচছেন। কিন্তু প্রতিটা মানুষের একটা রিল্যাক্সেশন দরকার, একটা রিফ্রেশমেন্ট দরকার। বাংলাদেশে থাকাকালীন মেগাস্টার শাকিব খান কিছুতেই সিনেমার বাইরে যেতে পারবেন না। নয় কোনো ডিরেক্টর, নয় কোনো প্রযোজক, নয় কোনো মিটিং, নয় কোনো পার্টি, চলচ্চিত্র অঙ্গন রিলেটেডই তার সদা সর্বদা চলাচল, এটা আমরা সবাই জানি। তাহলে এই মানুষটা একটু রিফ্রেশমেন্ট পাবেন কোথায় গেলে? ইউএসএ তে গেলে পাবেন। এই মানুষটা ইউএসএ তে যাবেন রিফ্রেশমেন্টের জন্য। প্রতিটা মানুষের রিল্যাক্স মোডের দরকার হয়। আর আমাদের মেগাস্টার শাকিব খান ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার, আমরা সবাই জানি। সবার কিন্তু ভাগ্যে জোটে না গ্রিন কার্ড, যেটা তিনি হোল্ড করেন। এবং এই গ্রিন কার্ড হোল্ড করবার জন্য কিছু রুলস থাকে, যে রুলসের মধ্যে এটা পড়ে বছরে একবার না দুবার, আমি জানি না নতুন রুলসটাই কি হয়েছে, যে বছরে একবার বা দুবার তাকে ইউএসএ যেতে হবে এবং সেখানে তাকে মিনিমাম 1 মাসের জন্য মোস্ট প্রবাবলি থাকতে হবে। আমি জানি না আমি দিন সংখ্যাটাও ঠিক বলছি কিনা। তো সেই গ্রিন কার্ডের অস্তিত্ব রাখতে মেগাস্টারকে যেতে হবে এবং তিনি যান ইউএসএ। আমার মনে হয় মেগাস্টার শাকিব খান ইউএসএ তে গেলে তিনি একটু সময় পান যখন তিনি নিজের সঙ্গে নিজে কথা বলেন। তোমরা মনে করে দেখবে, যখন মেগাস্টার শাকিব খান 2.0 ভার্সনটা নিয়ে ফিরলেন, তখন আমরা দেখতে পেয়েছি যে তিনি নিজের সঙ্গে নিজে কথা বলেছেন। তিনি নিজে এটা ভেবেছেন যে কিভাবে বাংলা ফিল্মকে গোটা বিশ্বের দরবারে পৌঁছানো যেতে পারে, এবং তিনি সেই যে ফিরলেন 2.0 ভার্সনটা নিয়ে, তারপর থেকে আমাদের মেগাস্টার শাকিব খান একের পর এক ছবিতে তিনি নিজেকেই নিজে ছাপিয়ে গেছেন অভিনয়ের দিক থেকে। মেকিং কন্টেন্ট আমি এগুলো নিয়ে বলছি না, বাট আজ পর্যন্ত প্রিয়তমা থেকে শুরু করে মেগাস্টারের পারফরমেন্স নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে কি? কেউ পারবে না। মেগাস্টার শাকিব খান তার অভিনয়ের বেস্ট থেকে বেস্টেস্টটা দিয়ে চলেছেন প্রতিটা কাজে। আর প্রতিটা মানুষের, প্রতিজন শিল্পীর নিজের সঙ্গে নিজের কথা বলাটা খুব জরুরি, যেটা ইউএসএ তে গেলে উনি করতে পারেন। কারণ সেই দিন কটাতে তার চারিপাশে চলচ্চিত্র অঙ্গনের লোক নেই, তিনি নিজের সঙ্গে সময় কাটান। তাও তো এবারে জানতে পারা যাচ্ছে নাকি হলিউডের প্রজেক্টটা নিয়ে মেগাস্টার শাকিব খান একটি মিটিং করবেন ইউএসএ তে গিয়ে। যদিও এবারেও সেই সিনেমা কেন্দ্রিক ব্যাপার স্যাপারের মধ্যে উনি থাকবেন, কিন্তু আমার মনে হয় মিটিং কদিন হবে, 2 দিন হোক, 3 দিন হোক, বাট তিনি যে কদিনের জন্য যাচ্ছেন তিনি একটা বড়সড় রিফ্রেশমেন্ট নিয়ে ফিরবেন। আর প্রতিটা মানুষের এই রিফ্রেশমেন্টটা দরকার। রিফ্রেশমেন্ট হলে তার নিজের মধ্যে তিনি একটা এনার্জি সংগ্রহ করে নিয়ে আসবেন, আর ফিরে এসেই তিনি আবার ফুল ফ্রেজে কাজ শুরু করবেন। এসেই সাকিব ফাহাদের ছবিটা ফ্লোরে যাওয়ার কথা, তারপরে পরের বছর রোজারিদের ছবিটা ফ্লোরে যাওয়ার কথা, আর মেগাস্টারকে দেখে কে? তো এই রিফ্রেশমেন্টটা ওনার দরকার। একদিকে যেমন গ্রিন কার্ডটাকে বাঁচাতে বা অস্তিত্ব রাখতেও ওনাকে ইউএসএ যেতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমি একজন ভক্ত হিসেবে, ওনার ভক্ত হিসেবে মনে করি যে এই মানুষটা ইউএসএ তে গেলে যে রিফ্রেশমেন্টটা পান সেটাও ওনার দরকার। আমি জানি বাংলাদেশের সাকিবিয়ানদের অনেকেরই মনটা খারাপ, কেননা মেগাস্টার শাকিব খান বাংলাদেশ কটা দিনের জন্য ছাড়লেন, তিনি এখন ইউএসএ তে থাকবেন, তো কি একটা নেই 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 মনে হবে, তাই না? কিন্তু আমরা সবাই এটাই চাইবো যে আমাদের মেগাস্টার খুব সুস্থভাবে ইউএসএ তে পৌঁছন, তিনি খুব সুন্দরভাবে সুস্থভাবে সেখানে থাকুন, যে কদিনের জন্যই গেছেন, আবার সুস্থভাবে তিনি বাংলাদেশে ফিরে আসুন, এসে তিনি আবারও নিজেকেই এক একটা ছবিতে নিজে ছাপিয়ে যান। এটাই আমাদের চাওয়া। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।